আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। অবশ্যই একটু বিরতি নিয়েই আমি আমার নতুন একটি ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে। আমার আজকের ভিডিওটি কিন্তু ঝাল ঝাল ভুড়ি ভাজা অথবা বট ভাজা বলতে পারেন, যারা অঞ্চলে যেটা বলে থাকি আর কি আমরা। খুবই সুস্বাদু, কিন্তু এটা খেতে রুটি অথবা ভাতের সাথে ভীষণ মজার একটি খাবার। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা, আমার আজকের রান্নাটা আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথমে আমি একটি বলে আমি জাল দিয়ে রাখা ভুঁড়িটা ঢেলে নিচ্ছি। ভুঁড়িটা অবশ্য আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে জাল করে ফ্রিজে রাখছিলাম। আর এতে অ্যাড করছি কিছুটা পরিমাণে চর্বি। চর্বিটা কিন্তু আমি আগে জাল করিনি, এটা ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম, কেননা চর্বিটা জাল করলে এটা গলে যাবে। আর চর্বিটা গলে গেলে তখন ওইটার টেস্টটা ভালো লাগবে না, এটা আস্তে আস্তে থাকলে ভালো লাগে আর কি, সেই জন্য। তো এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়াটা আমি একটু বেশিই দিচ্ছি, যেহেতু আমি ঝাল পছন্দ করি ঝাল ঝাল। 1 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং এতে এবারে আমি অ্যাড করব বাটা মশলা। 1 টেবিল চামচ মতো আমি আদা বাটা ব্যবহার করছি এখানে, এবং 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা, আর 1 টেবিল চামচ জিরা বাটা। রসুন বাটাটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু এটা একটু ভাজা ভাজা হবে, তো পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা একটু বেশি মজা লাগে ভালো। এতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা আমি পরে অ্যাড করব বলে এখানে আমি খুব অল্প পরিমাণেই দিচ্ছি সয়াবিন তেলটা। তো এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এই মশলাটা পুরো সকল অংশে ভালো করে মিশে যায়। তো আমার এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আমার সকল মশলাটা ভালোভাবে সমস্ত ভুঁড়ির সাথে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি এটি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ভুঁড়ি রান্নার জন্য এবারে আমার আর শুধু কিছুটা পেঁয়াজ কুচি এবং আলু কাটার প্রয়োজন, তো আমি কাটাকাটির কাজটা সেরে নিচ্ছি। এখানে আমি 8-10টা মতো পেঁয়াজ কুচি করে নেব, যেটা দিয়ে আমার 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি করব আমি। আমি অবশ্যই বটিতে কাটাকাটি করতে অনেক বেশি কমফোর্টেবল, তো তাই যাবতীয় কাটাকাটির কাজগুলো বটিতেই করি। বেশিরভাগ ছুরি কাঁচিতে করতে পারি, কিন্তু এটাতে আমার একটু সময় লাগে, তো বেশি সময় দিয়ে কাজ করাটা একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমার ছোটো একটি বাচ্চা হ্যান্ডেল করে, তাই সকল কাজ করতে হয়। তাই যে পদ্ধতিতে কাজ করলে আমার সব থেকে কম সময়ে করা যায়, তো আমি সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি। তো সেই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বটিটা নিয়ে চলে আসি আপনাদের সামনে। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি 2টা আলু কেটে নিচ্ছি, ভালো করে আগে প্লেট দিয়ে ছিলে নিচ্ছি। প্লেট দিয়ে ছিলে আর কি দ্রুত হয়, তো সেই জন্য আমি এটা বটি দিয়ে না ছিলে প্লেট দিয়ে ছিলে নিই বেশিরভাগ ক্ষেত্রে। আলুগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। বাচ্চাদের জন্য না যে কোনো রান্নাতে আলু কিন্তু ইউজ করতে হয়, বাচ্চারা রান্নাতে আগে আলু খোঁজে, তো আমার ক্ষেত্রেও তাই আমি আলুটা কেটে নিচ্ছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে রান্না করি আমি সচরাচর, তো সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি আমি 1 কাপ মতো। এবং এতে আমি কয়েকটি এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি সব এখানে অ্যাড করছি না, এখানে আমি অর্ধেক মতো দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি একটু তেলে দিয়ে নেব। এখানে আমি 3টা মতো শুকনা মরিচ আমি অর্ধ ভাঙা করে দিয়ে দিয়েছি। এটা ব্রাউন কালার এসে গিয়েছে, এবারে আমি ম্যারিনেট করে রাখা ভুঁড়িগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভুঁড়িটা দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ তেল এর মশলার সাথে ভালোভাবে ভুঁড়িটা অ্যাডজাস্ট হয়ে আসে। এই রান্নাটা কিন্তু নাড়াচাড়া দিয়ে বেশিরভাগ করব আমি, এতে কোনো পানি ইউজ করব না, আমি শুধুমাত্র তেলেই ভেজে নেব। তেল আর মশলাটাই শুধু এর গায়ে থাকবে, আর কোনো পানি ইউজ করব না, তো একটু বেশি ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে। একটু বেশি খাটনি হয়ে যায় যেহেতু আমি বেশি তেল দিচ্ছি, পানি দিচ্ছি না বলে আমার এটা বেশি নাড়াচাড়া করতে হচ্ছে, অনবরত নাড়াচাড়া করতে হচ্ছে, তো এতে কিন্তু
রান্নাটা অনেক পারফেক্ট হবে। যেহেতু ভুঁড়িটা আমার হালকা একটু জাল দিয়ে রাখছিলাম, তো এটা একটু সময় কমই লাগবে রান্না হতে, আমি আলুগুলো এর ভিতরে আগে থেকেই দিয়ে নিচ্ছি। না হলে আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, ভালোভাবে গলবে না, তখন খেতে অতটা মজা লাগবে না। তো আলুটা আমি বেশ আগে ভাগেই দিয়ে নিয়েছি। এটার সাথে মশলার সাথে ভাজা ভাজা হয়ে এই আলুগুলো সুন্দরভাবে গলে আসবে। কিছু সময় রেস্টে রাখি আমি এটা। হালকা হালকা জাল দেওয়া চলছে, আমার লো ফ্লেমে চলছে চুলোটা আমি পুরো রান্নাটা আমি লো ফ্লেমেই করছি, যেহেতু পানি ইউজ না করার কারণে এটা তলায় ধরে যাবে। বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি এবারে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। যেহেতু ভুঁড়িটা ভাজা ভাজা হবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ব্যবহার যত বেশি করা যাবে ততটাই ভালো লাগবে। আর আমি এরম 2 ভাগে দিচ্ছি পেঁয়াজটা, এতে মানে আমার এই ভুঁড়ি ভাজিটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। মাঝখানে এইভাবে ভাজিতে পেঁয়াজ দিলে সেটা কিন্তু টেস্ট অনেকটা বেড়ে আসে। আমি আবার কিছু সময় ঢাকনা দিয়ে রাখছিলাম, দেখছিলেন, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছু। আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত ভুঁড়িটা যাতে তলায় না লেগে যায়, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখি এবং 10 মিনিট মতন পরে আমি আবার এটা উঁচু করলাম, যেহেতু চুলোর জালটা লো ফ্লেমে, তো তলায় ধরবে না। আবার খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে ভালোভাবে আমার এটা মিশিয়ে নিচ্ছি ভুঁড়িটা। আমি আলুটাও একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে, আলুটাও কিন্তু গলে এসছে, আমার ভুঁড়িগুলো গলে গিয়েছে, মানে পুরো রান্নাটা আর অল্প কিছু সময়ের ভিতরে আমার কমপ্লিট হয়ে যাবে। আর কিছুটা সময় আমি এটা জাল করব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার আমি ঢাকনা উঁচু করে দিলাম। এটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পুরো রান্নাটা একটু ভাজা ভাজা, তো এটা একটু নাড়াচাড়া বেশি করতে হচ্ছে। ব্যাস, রান্না কিন্তু শেষের পথে একদম। আমি জিরা এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেই 1 চামচ দিয়ে নিয়েছি। এতে তরকারির, যে কোনো তরকারির ঘ্রাণ এবং টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এই গরম মশলার গুঁড়াটা দিলে। তো আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে দেখে। এবারে কিন্তু পরিবেশনের পালা। আমি একটি বলে সার্ভ করে নিচ্ছি আমার ভুঁড়ি ভাজা অথবা বট ভাজা। গরম ভাত, রুটি, পরোটা অথবা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি ভালো লাগে তো আমার সাথেই থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।